যে সমালোচনার ঝড় যে উঠেছে যে ডক্টর ইউনূসকে নিয়ে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে তার বাক স্বাধীনতা দেওয়া হয়নি, তাকে বরখাস্ত করা হয়েছে। প্রথমে ওএসডি করা হয়েছিল, পরবর্তীতে বরখাস্ত করা হয়েছে। আমি একটু আপনার কাছে এই বিষয়টি নিয়ে শুরুতেই জানতে চাই, বাক স্বাধীনতার যেহেতু বিষয় এসেছে, মানুষ তার সাধ্যমতো কথা বলতে পারছে কিনা, ইচ্ছা মতো কথা বলতে পারছে কিনা, আপনি কি কোথাও বাধা অনুভব করছেন কিনা? প্রথম কথা, যদি বলেন যে বাধার কথাটা, না, এই সময় যেমন হয়নি, আগেও আমি হইনি, পরিষ্কার কথা আমার কাছে। সুতরাং এটার মধ্য দিয়েই বাক স্বাধীনতা আছে সেটা বলা যায় না, কারণ আমি আগেই বললাম যে আগে হয়নি, তার মানে তা না। কারণ বাক স্বাধীনতা ভিন্ন ব্যাপার, বড় আলোচনা, সেটা গেল এক। দুই হচ্ছে, আমাদের এখনকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা এই সময় আমরা তো এই ধরনের ভয়ের রাজত্ব, বাক স্বাধীনতাহীন অবস্থা থেকে ভেঙে বেরিয়ে একটা গণঅভ্যুত্থান করেছে। সুতরাং সবারই আছে, স্বাভাবিক। এবং উনি ওনার ভাষণে উনি বলেছেন কি, মন খুলে আপনারা সমালোচনা করুন। এখন সেটা একটা আলোচনা। এমনকি যে বললেন আপনি, অত ভালো আমি দেখিনি, মানে নামটাও অত ভালো দেখার সুযোগ, সেটা অন্য আলোচনা। ওনাকে ব্যক্তিগতভাবে কেউ যদি সমালোচনা করে মন খুলে, তাহলে তো তাতে আমি দেখি যে কি বলবো, বিরোধিতা করার কিছু নাই, হতেই পারে। সেই কারণে কাউকে, আমরা এখানে করছি প্রতিদিন, একটু শেষ করি, যে এই কারণে কাউকে কি বলে বাদ দেওয়া, শাস্তি দেওয়া, এটা তো যথাযথ না, এটা অন্য আলোচনা। কিন্তু মনে রাখতে হবে যে যিনি, আমরা যে যেখানে করি, ধরেন আমি একটা পার্টির সাধারণ সম্পাদক, উনি পার্টির নেতা, আপনিও এখানকার দায়িত্বপ্রাপ্ত, আমাদের তো কতগুলো রুলস থাকে, সেগুলো তো মানতে হয়। এটা না মানলে তো আর এটাকে বাক স্বাধীনতা, আমি যা বললাম সেটা তো চলে না। একজন সরকারি কর্মচারী হলে তার কতগুলো বিধিনিষেধ থাকে, সেটাকে মানা দরকার। এবং অতীত দিনের সাথে যদি মিলাই, আমরা বারবার বলেছি যে আমি একটা জায়গায় যখন করছি এই ধরনের চাকরি বা কিছু, এটাকে দল নিরপেক্ষ ব্যক্তি হইতে পারে, দক্ষ যোগ্য, সেটা অন্য আলোচনা। সেইটা না হলে জিনিসটা ঠিক থাকে না। সুতরাং এই জন্য অন্য একজনের কথা আর ওই ধরনের সরকারি চাকরিজীবীর কথা একভাবে ধরা উচিত না, তাতে বাক স্বাধীনতাহীনতা এটা বলে না। সুতরাং সে অনুযায়ী যা নিয়ম আছে সেটি হওয়া উচিত। কিন্তু ওইটা মানে ডক্টর ইউনূস সম্পর্কে, অন্য বিষয় সম্পর্কে, বা যে বিষয়টা বলেছেন মুক্তিযুদ্ধ যথার্থ, এই কথা তো আমরাও বলি। আমরা ওই দিন উপদেষ্টা মহোদয়ের সামনেই বলে এসেছি, একেবারে খুব কঠোর ভাষায় বলে এসেছি, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি যখন একটা এরকম দায়িত্ব পালন করব সরকারি, তখন এটা রুল মেনে চলা উচিত। না হলে বাক স্বাধীনতা আছে মানে তো এনার্কি চলে না। না, এই পুরো বক্তব্যটার মধ্যে আমরা যে সোশ্যাল পোস্টার দেখেছি সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের, সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে কি বলেছে, মুক্তিযুদ্ধ নিয়ে কি বলেছে, সেটা একটা বিষয়। কিন্তু আমরা যে এই যে 5ই আগস্ট কিংবা আমরা যে 2024-এর যে গণঅভ্যুত্থান, সেখানে আবু সাইদকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলা হয়েছে। আবু সাইদের বিষয়টা যেটা পত্রিকায় দেখলাম, এগুলো তো আমরা দেখিনি, চেক করারও সময় নেই, প্রয়োজন নাই। ওটা নাকি ওই সময় দিয়েছে, আগে পোস্ট। আমি সেটা তো ওই সময় যার ওটা তো তার অবস্থা না, আমি বলছি, আমি ওটা আসছি, ওটা তো আগে দিয়েছে তার অবস্থা। কিন্তু মনে রাখতে হবে, এইখানেও তিনি এই যে অসাংবিধানিক অন্যান্য বিষয়গুলো বলেছে, আমি যার জন্য এটা বললাম, এগুলো তো ওইটা আলোচনা বিস্তারিত আমি অপ্রয়োজনীয় মনে করছি। শুধু যদি বিবেচনা করে বললাম, যেন আমি বাইরে থেকে আমার মত বলতে পারি, সাধারণ মানুষ হিসাবে অন্য। কিন্তু আমি যখন একটা সরকারের দায়িত্ব পালন করছি, তখন কিন্তু অনেক কিছু আমার বলা চলে না। সেটা বললে যা নিয়ম আছে তাই হবে, এবং সেটাই বিবেচনা করা উচিত। সুতরাং বাক স্বাধীনতার সাথে এটাকে মেলানোর কোনো প্রয়োজন আছে বলে, বা যথাযথ না আমি মনে করি, পরিষ্কার বক্তব্য, তাই হয়ে গেল। আর এখানে আসছে, আমি দেখলাম যে উনি আগে কি বলেছেন, এখন নাকি সবটাও পাওয়া যাচ্ছে না, আমিও ভালো বুঝি না, ফেসবুক কি বললো, লক না কি। সুতরাং এইটা এক একজন মানুষের অবস্থান, সেটা থাকতেই পারে, সেইটা নিয়ে তাকে অভিযুক্ত করা উচিত না। অভিযুক্ত হচ্ছে যে আবার রিপিট